সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে প্রশাসন একটি বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। বুধবার রাত থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে প্রায় ৭০টি ট্রাকে থাকা ৩৫,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজান আক্তার মিতা তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, অভিযানে এখনো পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে। উদ্ধার করা পাথরের বড় অংশ পুনরায় ধলাই নদীতে ফেলার প্রক্রিয়া চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে এই পাথর লুটের সাথে জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে সাদা পাথর এলাকায় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। সম্প্রতি এই লুটপাটের মাত্রা এতটাই বেড়েছে যে ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজান আক্তার মিতা বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান চলবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ বা পাচারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।